আরেকদিন পরেই বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট। প্রচারের শেষ দিনে তাই বাড়তি আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন কর্মী সমর্থকরা। লিফলেট আর ইশতেহার হাতে চষে বেড়াচ্ছেন ক্যাম্পাস। আমরা শপথ করছি যে রোববার দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থীদের কলাভবনের সামনে শপথ পড়ান আবিদ হামিম পরিষদ। নির্বাচিত হলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সাম্য, মানবিক ও শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার ভিপি প্রার্থী আবিদের। আমরা শপথ করছি যে নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব। এদিকে হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে আসেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু। এ সময় স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান তার। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। এর আগে একটি বিশেষ দলের নেতারা শিক্ষার্থীদের ভোট দিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমরা খুবই কনফিডেন্ট, ইনশাআল্লাহ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্রার্থীরা আছে তাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শত বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে আমরা এগুলোকে কৃত্রিম সংকট মনে করি। এই প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব। এদিন ভোট গ্রহণের সময় আরও 1 ঘণ্টা বাড়ানো সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কও। সর্বসাধারণের প্রবেশপথ বন্ধ না করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। যেটা আমাদের পর্যবেক্ষণে